আজকের ভিডিওতে আমরা দেখব ইউএসজি রিপোর্ট অফ প্রেগনেন্ট ওমেন, মানে কোনো যদি গর্ভবতী মহিলার যদি ইউএসজি রিপোর্ট করা হয়, অর্থাৎ আলট্রাসাউন্ড যেটাকে আমরা পেটের ছবি বলি, সেই গর্ভবতী মহিলার যদি পেটের ছবি করা হয় তাহলে তার ছবির রিপোর্টটা দেখে কিভাবে পড়বো বা তাতে কী কী লেখা থাকে এবং সেই লেখাগুলো দেখে কিভাবে বুঝবো যে না বাচ্চাটা ভালো আছে না খারাপ আছে বা কেমন কন্ডিশন আছে, প্রত্যেকটা জিনিস আজকে আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমেই আমরা দেখব যে এই যে ইউএসজি রিপোর্টটা হয় প্রেগনেন্ট ওমেন, অর্থাৎ গর্ভবতী মহিলার যে পেটের ছবিটা হয়, মানে ইউএসজি বা আল্ট্রাসাউন্ড যেটাই বলো, যেটা হয় সেখানে কি কি আমাদের ডকুমেন্ট মানে ডেটা দেওয়া থাকে। তো প্রথমত ডেটা যেটা দেওয়া থাকে একটা হচ্ছে কি জিএ বা এলএমপি, অর্থাৎ যেটা লাস্ট মেনুভেস্ট্রাল পিরিয়ড, অর্থাৎ কি যেটা লাস্ট পিরিয়ড হয়েছিল যখন, মানে শেষ যেবার পিরিয়ড হয়েছিল সেই পিরিয়ডের ডেট একটা লেখা থাকে। তাছাড়া কি প্রেজেন্টেশন লেখা থাকে, মানে বাচ্চাটার পজিশন কেমন আছে। ফিটাল মুভমেন্ট, মানে বাচ্চাটা জীবিত আছে না মারা গেছে, মানে সেটা দেখা হয়। লিকুয়ার আর কি প্লেজেন্টটা দেখা হয়। তারপরে কি বিপিডি দেখা হয়, এইচসি দেখা হয়, এসি দেখা হয়, এফএল দেখা হয়, এইচআর দেখা হয়, আর কি ফিটাল ওয়েট দেখা হয়, আর কি ইউএসডিডি দেখা হয়, মানে কি কবে বাচ্চাটা প্রসবন করবে, মানে ডেলিভারি ডেট কবে আছে, মানে বাচ্চাটার জন্ম কখন হবে, এই জিনিসগুলো রাখা থাকে। মানে আমি একটা কি ওভারঅল ফিটাল ওয়েলবিংয়ের এই ইউএসজিটা করছি, এবং এছাড়াও বিভিন্ন ধরনের ইউএসজি হয় বা পেটের ছবি হয়, সেগুলো আবার পরে স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে। এখন যেটা করছি সেটা হচ্ছে কি ফিটাল ওয়েলবিংয়ের, মানে কি বাচ্চার যেটা বলে আমরা টেস্ট করি যে বাচ্চার কীরকম আছে সেই জিনিসগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা যেটা বললাম যে প্রথমে যেটা লেখা থাকে সেটা হচ্ছে কি জিএ মানে এলএমপি, অর্থাৎ কি যে যে মহিলা গর্ভবতী আছে সে মহিলা লাস্ট পিরিয়ড কবে হয়েছিল, মানে যেটাকে আমরা মাসিক বলি বাংলায়, সেই মাসিকটা লাস্ট কবে হয়েছিল সেই ডেটটা আমাদের এখানে লেখা থাকে। এটা হচ্ছে প্রথমত। তারপরে হয় লেখা থাকে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনে আমরা দেখি যে বাচ্চাটা কি পজিশনে আছে, মানে যে বেবিটা আছে সে বেবিটা কি পজিশনে আছে। এই যদি মাথাটা উপরের দিকে থাকে তাহলে এটাকে বলে ব্রিজ পজিশন। আর যদি বাচ্চাটা নিচের দিকে মাথা করে থাকে, মানে যেদিক দিয়ে বের হবে ভাজাইনার দিকে, ভাজাইনার মুখের দিকে থাকে, তাহলে সেটাকে বলে সেফালিক। আর একটা যদি কি এরকম মানে আড়াআড়িভাবে থাকে, ঠিক আছে, তো সেটাকে বলে ট্রান্সভার্স। আর একটা কি বলে কি অবলিক। অবলিক মানে হচ্ছে কি এইভাবে পজিশনটা। যদি এখানে যেটা সেফ হচ্ছে সেটা হচ্ছে কি সেফালিকটা হচ্ছে সেফ, মানে এরকম পজিশনে থাকলে ঠিক আছে বাচ্চা। এই তিনটে বাকি যে কন্ডিশন আছে ব্রিজ বা ট্রান্সভার্স বা অবলিক, এটা হচ্ছে কি আনসেফ বা রিস্কি কন্ডিশনস। এরপরে যেটা লেখা থাকে সেটা বললাম কি ফিটাল মুভমেন্ট। তো ফিটাল মুভমেন্টে দেখা হয় যে বেবি যেটা আছে সেটা অ্যালাইভ মানে জীবিত আছে না মারা গেছে। তো সেটা মাই বুঝতে পারে যে বাচ্চাটা নড়ছে কি নড়ছে না, পেটের মধ্যে মুভমেন্ট মানে হচ্ছে কি নড়াচড়া করা, সে নড়াচড়া করছে কি না সেই জিনিসটা দেখা হয় ফিটাল মুভমেন্টে। এরপরে যেটা লেখা থাকে সেটা হচ্ছে কি লিকুয়ার। লিকুয়ার মানে হচ্ছে কি এখানে দেখা হয় এমনিওটিক ফ্লুইড যেটা থাকে। এমনিওটিক ফ্লুইড মানে হচ্ছে এই বাচ্চাদের মধ্যে যে আমাদের যেখানে ইউরেটাসে বাচ্চাটা থাকে তার আশেপাশে একটা জল জমে থাকে, এই জলটাকেই বলে এমনিওটিক ফ্লুইড। এই ফ্লুইডটা যদি পর্যাপ্ত পরিমাণ না থাকে তাহলে বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে। তো সেই এই ফ্লুইডটা দেখা হয় যে এই ফ্লুইডটাতে হচ্ছে কি লিকুয়ারে লেখা থাকে, এবং এই ফ্লুইডটা কি যদি 4 থেকে 8 সপ্তাহের মধ্যে থাকে প্রেগনেন্সি, তাহলে কি 20 ml মতো থাকবে। তারপরে 20 সপ্তাহ অবধি কি 350 ml মতো থাকবে। 37 সপ্তাহ অবধি থেকে কী থাকবে 700 থেকে 1000 ml পর্যন্ত থাকবে। তারপরে কি যদি 40 সপ্তাহ অবধি হয়ে যায় বাচ্চার বয়স তাহলে 600 ml অবধি থাকবে। এই যে বললাম এই ফ্লুইডটা দেখা হয়, এবং এই ফ্লুইডটার হচ্ছে এটা হচ্ছে পরিমাপ যেই পজিশনে এটা করছে, মানে যে উইকে করছে মানে গর্ভবতী মহিলা ইউএসজিটা, তো সেই হিসাবে এইটা দেখা হয় যে তার এই ফ্লুইডটা অ্যামনিওটিক যে ফ্লুইড থাকে এই ফ্লুইডটা পর্যাপ্ত পরিমাণ আছে কি না। এরপরে যেটা দেখা হয় সেটা হচ্ছে কি প্লাজেন্টা পজিশন। প্লাজেন্টা কথার অর্থ হচ্ছে কি মা থেকে শিশু যে খাওয়ার দাওয়ার আদান প্রদান করে বা বিভিন্ন জিনিস যে আদান প্রদান করে যেটাকে কি নাভির সাথে আমাদের যুক্ত হয়ে থাকে সেটাকে বলে প্লাজেন্টা। এই প্লাজেন্টার পজিশনটা দেখা হয়। একটা পজিশন হচ্ছে কি এইভাবে যদি থাকে প্লাজেন্টা তাহলে সেটাকে বলে অ্যান্টেরিয়র, আর যদি এইভাবে থাকে তাহলে কি সেটাকে বলে পোস্টেরিয়র, আর যদি এইভাবে থাকে তাহলে কি ফান্ডাল, এবং এইটা এটা আছে, ঠিক আছে, এটা হলো প্লাজেন্টা প্রিভিয়া। এরকম যদি কন্ডিশনে থাকে তো এই কন্ডিশনগুলো দেখে নেবে। এরপরে কি এরপরে দেওয়া থাকে বিপিডি, অর্থাৎ কি বাই প্যারেটিয়াল ডায়ামিটার, ঠিক আছে, বাই প্যারেটিয়াল ডায়ামিটার এখানে দেখা হয়। এইটা দেখা হয় কি এই যে বাচ্চাটা যে জায়গাটা পর্যন্ত জুড়ে আছে সেই জায়গাটার
চৌরাত্তটা, ঠিক আছে, যে জায়গাটা পর্যন্ত নিয়ে আছে সেটার চৌরাত্তটা বা দূরত্বটা, এই যে জিনিসটা দেখা হয় সেটা হচ্ছে কি বিপিডি। আর বিপিডি যে হিসাবে থাকে, ঠিক আছে, যদি 28 সপ্তাহ থাকে তাহলে কি 68 থেকে 75 পর্যন্ত থাকে। এইভাবে এই যে চারটা দেওয়া আছে, এই চারটা আপনারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারেন বা দেখতে পারেন। জিএ হচ্ছে গ্যাস্ট্রোস্টেশনাল এজ, যে বাচ্চার কত বয়সে, 28 সপ্তাহ, 30 সপ্তাহ, 32 সপ্তাহ, 34, 36, 36-এ যেমন আছে কি 85 থেকে নিয়ে 94 পর্যন্ত, ঠিক আছে। এবার 39 সপ্তাহ, এরকম 41 সপ্তাহ পর্যন্ত দেওয়া আছে। এইটা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এরপরে কি আছে, এরপরে এইচসি দেখা হয়। এইচসি হচ্ছে কি হেড সার্কিউমফারেন্স। হেড সার্কিউমফারেন্সটা কি, হেড সার্কিউমফারেন্সটা হচ্ছে দেখা হয় যে হেডটা তার কত বড় আছে, যে মাথাটা আছে বেবির, সেই মাথাটা এই যে দূরত্বটা আছে এটা কতটা পর্যন্ত। এইখানে আপনারা হেড সার্কামস্টেন্সের দেখতে পাচ্ছেন, এই যে বাচ্চার বয়স 28 সপ্তাহে কত থাকে, 25 থেকে নিয়ে 27.6 অবধি কি নর্মাল, এবং 41 সপ্তাহে যদি দেখতে পারেন তাহলে 33.2 থেকে নিয়ে 35.8 পর্যন্ত এই যে বেবির মাথাটা আছে, মাথাটা মানে হেড সার্কামফারেন্সটা আছে, এইটা পরিমাপ দেওয়া আছে। এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা দেখে নিতে পারেন একবার পজ করে ভিডিওটা। এরপরে যেটা দেওয়া হয় দেখা হয় সেটা হচ্ছে কি এসি। এসি হচ্ছে কি অ্যাবডোমিনাল সার্কামটেন্সেস, ঠিক আছে, সার্কামফারেন্স, ঠিক আছে। তো এসি অ্যাবডোমিনাল মানে হচ্ছে পেটটা দেখা হয়, বাচ্চার যে পেটটা আছে এই পেটটার যে আয়তন আছে, পেটটা ঠিকঠাকভাবে আছে না, বেড়ে আছে না কমে আছে, এই নর্মাল পর্যন্ত আছে কিনা। তো এইখানে আবার সেই মাপটা দেওয়া আছে যে বয়স অনুযায়ী বাচ্চার কতটা হতে পারে এসি। যেরকম 28 সপ্তাহে দেওয়া আছে কি 23.4 থেকে নিয়ে 25.5 পর্যন্ত, এটা হচ্ছে নর্মাল। এবং 41 সপ্তাহে যদি দেখি তাহলে কি 34.1 থেকে নিয়ে 40.4 পর্যন্ত। এটা দেখো একটু একটু প্লাস মাইনাস হয়ে থাকে, 1-2 পয়েন্ট এদিক ওদিক, কোনো ব্যাপার নেই। এই যে ডেটাটা দেওয়া আছে এটা আপনারা দেখে নিতে পারেন যে বাচ্চার বয়স অনুযায়ী কেমন কী হতে পারে। এরপরে যেটা দেখা হয় সেটা হচ্ছে কি এফএল। এফএল মানে হচ্ছে কি ফিমার লেন্থ। ফিমার লেন্থটা কি, এই যে বাচ্চার থাইটা বলে, যেটাকে আমরা জাং বলি, এই থাইয়ের যে বোনটা আছে এই বোনটার আয়তনটা দেখা হয়, যে বোনের আয়তনটা ঠিকঠাক আছে কিনা। এই বাচ্চার যেটা আছে সেটা হচ্ছে এই থাইয়ের যে বোনটা আছে সেটাকে বলে এফএল বা ফিউমার লেন্থ। এই ফিউমার লেন্থটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যদি বাচ্চার বয়স 28 সপ্তাহ হয়ে থাকে তাহলে কি 51.6 থেকে নিয়ে 56.9 পর্যন্ত হয়। এবং যদি 41 সপ্তাহ বয়স হয়ে যায় বাচ্চার তাহলে কি 72.7 থেকে নিয়ে 79.2 পর্যন্ত, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে ফিউমার যে লেন্থটা আছে ফিউমার, সেটা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে কি, এরপরে লেখা থাকে বাচ্চার হার্ট রেট। হার্ট রেট অর্থাৎ কি বাচ্চার যে হার্টবিটটা চলছে সেটা কীরকম রেট চলছে সেটা দেখা হয় এইচআর বা হার্ট রেটে, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জেস্টেশনাল এজ মানে বাচ্চার যে বয়স হিসাবে এখানে যে ডেটাটা দেখতে পাচ্ছেন যে কতটা নর্মাল। যদি 5 থেকে 7 সপ্তাহ হয়ে থাকে বাচ্চার বয়স বা বেবির বয়স তাহলে কি 90 থেকে নিয়ে 110 বিপিএম পর্যন্ত হচ্ছে নর্মাল। তারপরে কি যদি 8 থেকে নিয়ে 12 সপ্তাহ অবধি হয় তাহলে কি 140 থেকে 170 বিপিএম নর্মাল। তারপরে কি যদি 13 থেকে নিয়ে 26 সপ্তাহ পর্যন্ত বাচ্চার বয়স হয়ে থাকে তাহলে 110 থেকে নিয়ে কি 160 বিপিএম পর্যন্ত নর্মাল। এরপরে কি যদি বাচ্চার বয়স 27 সপ্তাহ থেকে নিয়ে 40 সপ্তাহের মধ্যে হয় তাহলে কি 110 থেকে 160 বিপিএম পর্যন্ত নর্মাল। এই যেটা দেখতে পাচ্ছেন এটা আপনারা ভিডিওটা পজ করে বা স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন যে বাচ্চার হার্ট রেট কখন কী পরিমাণে থাকে, মানে কখন বয়স অনুযায়ী থাকে। এরপর যেটা দেখা হয় সেটা হচ্ছে কি ফিটাল ওয়েট। ফিটাল ওয়েট মানে হচ্ছে বেবির ওয়েটটা লেখা থাকে যে বেবির ওয়েটটা কেমন আছে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জেস্টেশনাল এজ অনুযায়ী বাচ্চার বয়স কেমন। যদি 20 সপ্তাহ হয় বাচ্চার বয়স তাহলে কি 500 গ্রাম থাকবে ওয়েট, মানে অ্যাপ্রক্স 500 গ্রাম, 1-2 গ্রাম বা 5-10 গ্রাম এদিক ওদিক হলে কোনো ব্যাপার নেই। আর যদি 27 উইক অবধি থাকে তাহলে কি 1 কেজি পর্যন্ত থাকবে। যদি 30 সপ্তাহ পর্যন্ত থাকে তাহলে কি 1.5 কেজি পর্যন্ত থাকবে। যদি 33 সপ্তাহ থাকে তাহলে কি 2 কেজি পর্যন্ত থাকবে। যদি 35 সপ্তাহ পর্যন্ত থাকে তাহলে কি 2.4 কেজি পর্যন্ত থাকে, ঠিক আছে, নর্মাল ওয়েট। এবং যদি 37 সপ্তাহ অবধি থাকে তাহলে কি 2.7 কেজি অবধি নর্মাল ওয়েট। যদি 40 সপ্তাহ অবধি থাকে তাহলে কি 3 থেকে নিয়ে 3.3 কেজি পর্যন্ত নর্মাল ওয়েট, ঠিক আছে। এরপরে এই যে চারটা দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পারি যে প্রেগনেন্সির কটা স্টেজ হয়। প্রেগনেন্সির মেনলি 3টে স্টেজ হয়। একটা হচ্ছে কি ফার্স্ট ট্রাইমিনিস্টার, সেকেন্ড ট্রাইমিনিস্টার, থার্ড ট্রাইমিনিস্টার। ফার্স্ট ট্রাইমিনিস্টার বলে 0 থেকে 13 সপ্তাহ পর্যন্ত, 13 থেকে 27 সপ্তাহ বলে সেকেন্ড ট্রাইমিনিস্টার, এবং থার্ড ট্রাইমিনিস্টার হচ্ছে কি 28 সপ্তাহ থেকে নিয়ে 42 সপ্তাহ পর্যন্ত। এই 42 সপ্তাহ অ্যাপ্রক্স কি বাচ্চা প্রসবন হয়ে যায়। এরপরে যে বাচ্চার কীরকম এই থাকে ফার্স্ট ট্রাইমিনিস্টারে কেমন মানে ওজন থাকে সেকেন্ড ট্রাইমিস্টারে, ঠিক আছে, এরকম হিসাবে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। আর এখানে আপনারা দেখতে পারেন যে ফার্স্ট উইকে বাচ্চার কি হয় বা সেকেন্ড উইকে কি হয়। যেরকম 3 নম্বর উইকে কি সিএনএস এবং হার্ট ডেভেলপমেন্ট হয়। চতুর্থ উইকে আই, হার্ট, লিমস এগুলো ডেভেলপ হয়। 9 নম্বর উইকে ব্রেন ডেভেলপমেন্ট হয় এবং এক্সটার্নাল রেটিনাল ডেভেলপমেন্ট হয়। তারপর এটাতে কি প্লেট ডেভেলপমেন্ট হয়। তার 6 সপ্তাহে কী হয়ে যায়, ইয়ার এবং টিথ হয়। এবং 5 সপ্তাহে কী হয়, আই এবং হার্ট তৈরি হয়। এই যে জিনিসগুলো আপনারা এইভাবে সিরিয়াল হিসাবে দেখতে পারেন, ঠিক আছে, কখন কোনটা ডেভেলপ হয়। এই তারপরে
এবং এটাই ফিটাল ওয়েলবিং যে ইউএসজি রিপোর্টটা করা হয় বা গর্ভবতী মহিলার যে পেটের ছবি করা হয়, এই ডেটাগুলো থাকে। এই ডেটাগুলো সম্পর্কে সমস্ত কিছু আলোচনা হয়ে গেলাম। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। যদি কোনো কিছু ছেড়ে থাকি বা আপনার জানার ইচ্ছা থাকলে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে বা কোনো বন্ধুদেরকে যে শেয়ার করতে পারো, যদি মেডিকেল টার্মের থাকে, যারা রিপোর্ট টিপোর্ট দেখে বা কোনো কিছু কারো জানার প্রয়োজন মনে থাকে, তাহলে তাদের কাছে শেয়ার করতে পারো। এবং এমন ধরনের মেডিকেল নলেজের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এবং সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মুবারক সবাইকে। থ্যাংক ইউ সো মাচ।